সালটা ঠিক 1971, যে সালে দেবানন্দ সাহাবের গ্যাম্বলার সিনেমাটি রিলিজ হয়। আর এই সিনেমাটিতে দেবানন্দ সহ অন্যান্য অভিনেতাদের অভিনয়ের ব্যাপারটি তো রয়েছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটি দর্শকদের বেশি বেশি করে মনোরঞ্জন করে সেটি হলো এই সিনেমাটির 5টি গান। আর এই গানগুলির মধ্য থেকেই একটি বিখ্যাত গান হলো চোরি নেহি হে মেরা দিল হে দেখো দেখো টুটে না। এই গানটি রেকর্ডিং স্টুডিওতে গাওয়ার পর কিশোর কুমার যখন রেকর্ড শেষে স্টুডিও থেকে বের হয়ে যাচ্ছেন, তখন তিনি হঠাৎ করেই থমকে গেলেন। তিনি দেখলেন টেবিলের ওপরে একটি গানের লিরিক্স, যে গানের প্রত্যেকটি কথাই তার খুব ভালো লেগে গেল, যেটি এস.ডি. বর্মনের চোখে পড়ল। দেখা মাত্রই তিনি কিশোর কুমারকে বললেন, আরে কিশোর, ওই কাগজটা টেবিলের ওপরেই রাখ, ওই গানটি আমি রফি সাহাবকে দিয়ে গাওয়াবো, ওই গানটি গাওয়া তোর কম্য নয়, তুই এখন বাড়ি যা। কিশোর কুমার গানের কথাগুলি দেখার পর এতটাই বিচলিত হয়ে পড়লেন যে তিনি এস.ডি. বর্মনকে আবারও অনুরোধ করে বসলেন। তিনি বললেন গানটি গাওয়ার যেন তাকে একটা সুযোগ দেওয়া হয়। কিন্তু পরিশেষে কি ঘটেছিল তা কি আপনারা জানতে চান? তাহলে অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। আর আপনারা এই মুহূর্তে রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্গর সাথে। ভিডিওটির প্রধান বিষয়বস্তুতে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়। গ্যাম্বলার সিনেমার যে 5টি গান ছিল, সেগুলির প্রত্যেকটি গানই লেখা ছিল গোপাল দাস নীরাজের, যার গানের কথাগুলি এস.ডি. বর্মনের, অর্থাৎ আমাদের সকলের প্রিয় মিউজিক ডিরেক্টর শচীন দেব বর্মনের এতটাই ভালো লেগে যায় যে তিনি হাতে ধরে প্রত্যেকটি গানের সুর দিলেন এবং তিনি ভাবলেন যেগুলি ফার্স্ট ট্র্যাক রয়েছে সেগুলি তিনি কিশোর কুমারকে দিয়ে গাওয়াবেন, আর যেগুলি সফট ট্র্যাক রয়েছে সেগুলি রফি সাহাবকে দিয়ে গাওয়াবেন। যেমন ভাবা তেমনি কাজ। কিন্তু বাদ সাধল কিশোর কুমার। তিনি বারবার অনুরোধ করতে লাগলেন ওই গানটি তাকে দিয়েই গাওয়ানোর জন্য। গানটি ছিল দিল আজ শায়ের হ্যাঁ গম আজ নগমা হ্যাঁ সবকো গজল হ্যাঁ সনম। এস.ডি. বর্মন কিশোর কুমারকে বললেন এই গানটি রাগ ভৈরবীর ওপর বেশ করে তৈরি করা হয়েছে, এই গান তুই গাইতে পারবি না। কিন্তু কিশোর কুমার তো নাছোড়বান্দা, তিনি একটা দিন সুযোগ চাইলেন এবং কিশোর কুমার সটান স্টুডিও থেকে বাড়ি ফিরে গেলেন। প্রচুর প্র্যাকটিস করলেন। পরের দিন যখন রেকর্ডিং স্টুডিওতে এলেন, তখন এস.ডি. বর্মন জিজ্ঞেস করলেন, কিরে কিশোর, তৈরি তো? কিশোর কুমার এস.ডি. বর্মনকে বললেন, হ্যাঁ একদম দাদা, আমি তৈরি আছি, তুমি রেকর্ডিং করে নাও। রেকর্ডিংয়ে যাওয়ার পর কিশোর কুমার যখন গানটি গাইতে শুরু করলেন, এস.ডি. বর্মন বললেন, কিশোর তুই ছাড়, তোর দ্বারা এই গান হবে না। কিশোর কুমার আবারও এস.ডি. বর্মনকে অনুরোধ করলেন এবং বললেন আরেকটা দিন তাকে যেন সুযোগ দেওয়া হয়। এরপরও তিনি স্টুডিও থেকে সটান বাড়ি ফিরে গেলেন এবং বাড়িতে যাওয়ার পর তিনি বাড়ির প্রত্যেকটি সদস্যকে বললেন তাকে যেন কেউ বিরক্ত না করে এবং তিনি ঘরের দরজা বন্ধ করে ফেললেন। পরের দিন
তিনি ঠিক স্টুডিওতে এসে হাজির হলেন এবং এস.ডি. বর্মনকে গানটি রেকর্ডিংয়ের জন্য বললেন। কিশোর কুমার যখন এবার গান গাইতে শুরু করলেন তখন এস.ডি. বর্মন মোহিত হয়ে গেলেন। আর রেকর্ডিং শেষে যখন কিশোর কুমার রেকর্ডিং স্টুডিও থেকে বেরোতে যাচ্ছেন তখন এস.ডি. বর্মন তাকে জড়িয়ে ধরলেন এবং খুব আনন্দ প্রকাশ করলেন। এই ছিল কিশোর কুমার এবং এস.ডি. বর্মনের মধ্যে বাবা ছেলের মতো একটি নিখাত প্রেমের এবং ভালোবাসার সম্পর্ক। এবং এটিও বোঝা যায় যে কতটা জেদ থাকলে এই রকমভাবে খ্যাতির শীর্ষে পৌঁছানো যায়। তো বন্ধুরা, আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।